Hello friend, good afternoon, welcome to your channel Crack WBTET। পশ্চিমবঙ্গ প্রাইমারি ইন্টারভিউ একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো অনেকদিন প্রাইমারি ইন্টারভিউয়ের কোনো আপডেট আমরা তোমাদের সাথে শেয়ার করি না। তো অনেকেই একটা বিষয় জানতে চাইছো বা অনেকেই কিন্তু একটা বিষয় উঠে আসছে, যে কথা অনেকেই বলছো যে আবার কি নতুন করে ইন্টারভিউ দিতে হবে, যে ইন্টারভিউটা হয়ে গেল সেটা কি ক্যান্সেল হতে চলেছে। এই যে বিষয়, এই যে 13,000 সামথিং পোস্টে যে ইন্টারভিউটি অনগোয়িং ছিল, সেই অনগোয়িং প্রসেস কি এবার বাতিল হতে চলেছে, আবার কি নতুন করে ইন্টারভিউ দিতে হবে। তো এই যে বিষয়গুলো অনেকের মনে ঘুরপাক খাচ্ছে, অনেকে কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছ। ফ্রাস্ট্রেটেড হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমি বলবো নিজেকে ধরে রাখতে, কারণ এই শিক্ষকতা চাকরি এমন একটি চাকরি যেটি কোনো ব্যাচ দীর্ঘদিন অপেক্ষা না করে কিন্তু চাকরিটি পায়নি। সুতরাং ফ্রাস্ট্রেশন আসলেও সেটিকে জয় করতে হবে এবং নিজেকে আরও ইমপ্রুভ করতে হবে। এ বিষয়ে অনেকের মতভেদ থাকতে পারে, যাদের মতভেদ থাকবে তারা বিষয়গুলিকে এড়িয়ে চলতে পারো। তো আমি আজকে তোমাদের কিছু বিষয় শেয়ার করব যে এই অনগোয়িং প্রসেসটি কি হতে চলেছে সেটি বলবো। তার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটিকে ক্লিক করে নিও, কারণ যে কোনো সময় যে কোনো আপডেট সবসময় ভিডিও করে দেওয়া সম্ভব হয় না। তো সমস্ত আপডেট কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, সেই জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অথবা এই কিউআর কোডটি স্ক্যান করে কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। প্রত্যেকের জন্য একটি ফ্রি পিডিএফ রয়েছে, ফ্রি পিডিএফটি তোমরা বিনামূল্যে পাবে। কিভাবে পাবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। দেখো, আমি যে বলছিলাম যে তোমাদের যে অনগোয়িং প্রসেস রয়েছে, প্রাইমারি ইন্টারভিউর যে অনগোয়িং প্রসেস রয়েছে, এই অনগোয়িং প্রসেসে কিন্তু প্রায় 8টা জেলার ইন্টারভিউ হয়ে গেছে। তো সুতরাং যেহেতু তারপর সরকার বদল হয়েছে, তো এখানে একটি আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না যে এটি নতুন করে আবার রিঅ্যারেঞ্জ হবে, এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু সে আশঙ্কা বা সে চান্স খুবই কম, সেটি 5%-এরও নিচে। এই সম্পর্কিত যে অ্যাকুরেট যে কি হতে পারে তার একটা হিন্টস কিন্তু তোমরা 22শে জুন পেতে পারো। 22শে জুন কিন্তু পেতে পারো, কারণ এই 22শে জুনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 22শে জুন তোমরা টিভির দিকে অবশ্যই নজর রেখো বা আমাদের চ্যানেলে অবশ্যই নজর রেখো। এবার যে বিষয়টি বলছিলাম যে এখানে নতুন করে হওয়ার চান্স কিন্তু খুবই কম রয়েছে। যেহেতু 8টা জেলার ইন্টারভিউ হয়ে গেছে, সুতরাং এই ইন্টারভিউটি কমপ্লিট হবে। বর্তমানে যেহেতু পর্ষদ সভাপতি নিয়েও একটি অনিশ্চয়তা রয়েছে, সুতরাং কিছুটা দেরি হবে। এটা বাস্তব যে কিছুটা দেরি হবে, কিন্তু আশা করা যায় এটি কিন্তু কন্টিনিউ হবে। এবার আরেকটি বিষয়, যে অনেকেই বলছো যে অনেক ক্যান্ডিডেট বাতিল হতে পারে বা অবৈধরা বাতিল। এই অবৈধ ব্যাপারটি কি? অ্যাকচুয়ালি তোমরা অনেকে জানো একটি এসওপি জারি হয়েছে যে এসসি এসটি এবং ওবিসি ইডব্লিউএস সার্টিফিকেট যারা অবৈধ উপায়ে সার্টিফিকেট করেছে, সেই সার্টিফিকেটগুলির ভেরিফিকেশান হবে এবং ভেরিফিকেশানে যদি অবৈধভাবে কোনো সার্টিফিকেট তৈরি থাকে এবং তার মধ্যে যদি এই ক্যান্ডিডেট থাকে, তাহলে তারা বাদ গেলেও যেতে পারে ভেরিফিকেশনের সময়। কিন্তু সেটি কিন্তু সময়ই বলবে, ভেরিফিকেশান হবে, তারপরে কিন্তু এই বিষয়গুলি জানা যাবে। তো এই গেল একটা বিশেষ বিষয় যে অবৈধ ব্যাপারটা কি। আসলে অবৈধ কিন্তু ওই কাস্ট সার্টিফিকেটগুলো যারা অবৈধভাবে করেছে সেইগুলো যদি প্রমাণিত হয় বা ভেরিফিকেশনে যদি তাদের আটকায়, তাহলে কিন্তু তারা এই নিয়োগ প্রক্রিয়া থেকে দূরে চলে যেতে পারে। তো এই বিষয়টি একটা বিষয় রয়েছে। এবং আমি যেটি বললাম যে এখন তাহলে কি করণীয়, এখন অনেকেই ফ্রাস্ট্রেশনে ভুগছে, অনেকেই ভাবছে যে আমি কি করব, পড়াশোনা ছেড়ে দিচ্ছে, কেউ ইন্টারভিউ প্রিপারেশন থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। দেখো, এগুলি করো না। এগুলি করলে কিন্তু আজ হোক আর 6 মাস পরে হোক তোমার কিন্তু নিয়োগ হবে এবং তুমি কিন্তু একজন শিক্ষক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। তো এখন তোমার জন্য কি করণীয়? এখন তোমার করণীয়, যদি তোমার মন থেকে মনে হয় যে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, এখন আর ইন্টারভিউ প্রিপারেশন নিতে পারছি না, তাহলে আমি বলবো মোটামুটি সাম্প্রতিক যে ঘটনা, ডেইলি যে ঘটনাগুলি হচ্ছে, নিউজ পেপার তো তোমাদের আগে থেকেই পড়তে বলেছিলাম। এগুলি পড়তে তো আর কোনো বিষয় লাগে না, এগুলি এমনি একটা অ্যাট্রাকশন থাকে। তো সেই হিসাবে এগুলোর প্রতি একটু নজর রাখো, নিউজ পেপারটি দেখো। যেহেতু আগে পড়ে রেখেছো, তো কিছুদিন হোল্ড করতে চাইলে তোমরা হোল্ড করতে পারো, কিন্তু পড়াশোনাটাকে হোল্ড নয়, তার জন্য তোমরা ব্যাকআপ রাস্তা খুঁজতে হবে। ব্যাকআপের জন্য কি করতে পারো? ব্যাকআপের জন্য আমি তোমাদের কয়েকটি পথ বলছি। আর
তার আগে আমি তোমাদের এখন বর্তমানে কিছু নতুন রিক্রুটমেন্টের ব্যাপারে আমি বলবো, যেমন ডব্লিউবি পঞ্চায়েত রিক্রুটমেন্ট, এবং যারা প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তারা আর কোন কোন চাকরি প্রিপারেশন নিতে পারো, বা এখন কি কি চাকরি প্রিপারেশন তোমরা নিতে পারবে। তো এই সম্পর্কিত আমি তোমাদের বিষয়টি শেয়ার করছি। তার আগে আমাদের চ্যানেলটি তোমরা ওপেন করবে, প্লেলিস্ট অপশনে যাবে, যারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বুক অ্যানালিসিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য তোমরা প্রাইমারি স্কুল বুক অ্যানালিসিস এই প্লেলিস্টটি একবার অবশ্যই দেখো। এখানে বিশেষ করে যে নতুন আকর্ষণ এবছরের যে আর্ট অ্যান্ড কালচার যে সৃজনী বইটি দেওয়া হয়েছে, নতুন বই, সেই বইটির 2026 এই বছরই প্রথম দেওয়া হয়েছে। তো সেই বইটির কাম্য শিখন সামর্থ্য কিন্তু আলোচনা করা হয়েছে। এই প্লেলিস্টে তোমরা সমস্ত বইগুলি পেয়ে যাবে। প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড প্রায় 250টির অধিক ভিডিও তোমরা কিন্তু এই প্লেলিস্টে পেয়ে যাবে। এবং আমাদের প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যদি ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাও তাহলে তোমরা এই প্লেলিস্টটি খেয়াল করবে, এই প্লেলিস্টটি তোমরা ভিজিট করবে। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য কিন্তু মোট 2টো পিডিএফ রয়েছে এবং প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য মোট 3টে পিডিএফ রয়েছে। এই 3টে পিডিএফের ব্যাপারে যদি আমি তোমাদেরকে বলি, এই 3টে পিডিএফ যদি দেখো তাহলে প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন তোমাদের এক চান্স হয়ে যাবে। বর্তমান অফারও তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি সেটি নিয়ে আর আলোচনা করছি না। পিডিএফ 1, পিডিএফ 2, পিডিএফ 3 কি কি এখানে দেওয়া আছে সবগুলো দেখে নিতে পারো, এবং বর্তমান অফার প্রাইস কিন্তু 340 টাকা রয়েছে। এই ভিডিওটি তোমরা ইন্টারভিউ পিডিএফ বুক এই প্লেলিস্টে গিয়ে ইন্টারভিউ পিডিএফ বুক নামক যে প্লেলিস্টটি আছে, ইন্টারভিউ পিডিএফ বুক এই প্লেলিস্টে গেলে পিডিএফ সংক্রান্ত সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। তোমরা ডেসক্রিপশনে এবং কমেন্টে কিন্তু বিষয়টি দেখে নিতে পারো। আর ফ্রি পিডিএফ যারা নিতে ইচ্ছুক, ফ্রি পিডিএফ এর জন্য তোমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছ তোমরা, এই নম্বরে ইন্টারভিউ ফ্রি পিডিএফ, এখানে এটা 18/3 নয়, এটা 19/6 তারিখ পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে, 19/6। এইবার এখানে যারা ফ্রি পিডিএফটি নিতে চাও তারা ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে। ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু তোমাদের ফ্রি পিডিএফটি দিয়ে দেওয়া হবে। এবার যে বিষয়টি বলছিলাম যে বর্তমানে তোমরা কি করতে পারো, বর্তমানে তোমরা যেটি করতে পারো সেটি কিন্তু রয়েছে পঞ্চায়েত, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত দপ্তরে কিন্তু রেজিস্ট্রেশন চলছে। তোমরা প্রত্যেকে, আমি বলবো যারা প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তাদের প্রত্যেকের কোয়ালিফিকেশন রয়েছে, প্রত্যেকে এই পঞ্চায়েত ডব্লিউবি পঞ্চায়েত রেজিস্ট্রেশনটা করো। এই রেজিস্ট্রেশনটা যারা আগে করেছো তাদেরও কিন্তু আবার নতুন করে করতে হবে, সুতরাং সবাইকেই কিন্তু করতে হবে। প্রায় 11,000 শূন্যপদ কিন্তু এখানে রয়েছে। কোন পোস্টে কত শূন্যপদ রয়েছে সেটি তোমাদের পরে জানানো হবে। এখানে কিন্তু 8 পাস, 10 পাস, 12 পাস, গ্রাজুয়েশন এবং টেকনিক্যাল পোস্টে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। 8 পাসের মধ্যে যে ভ্যাকান্সিগুলি রয়েছে সেখানে কিন্তু রয়েছে পঞ্চায়েত কর্মী, আমি তোমাদের বলে দিচ্ছি পঞ্চায়েত কর্মী, গ্রুপ ডি রয়েছে, এবং পঞ্চায়েত সমিতি পিয়ন কিন্তু রয়েছে 8 পাস যোগ্যতায়। 10 পাস যোগ্যতায় রয়েছে কেরানি, অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক, গ্রাম পঞ্চায়েত সহায়ক এবং ক্লার্ক কাম টাইপিস্ট, এটি কিন্তু 10 পাস যোগ্যতায় রয়েছে। 12 পাস যোগ্যতায় রয়েছে কিন্তু গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, খুব ভালো পোস্ট এটি, এবং গ্রাজুয়েশন যোগ্যতায় রয়েছে ইএ, অর্থাৎ তোমাদের যেটি ইএ এবং অ্যাকাউন্টেন্ট, এই দুটি কিন্তু পোস্ট রয়েছে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ইএ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাকাউন্ট্যান্ট, এই দুটি পোস্ট রয়েছে। অর্থাৎ যারা প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই পোস্টটি খুবই সুন্দর পোস্ট একটি, তোমরা এটিকে দেখতে পারো। এবং নির্মাণ সহায়ক কিন্তু টেকনিক্যাল পোস্টের জন্য রয়েছে। তো এই বিষয়গুলি তোমরা দেখতে পারো। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রেজিস্ট্রেশন ওয়েবসাইটে গিয়ে তোমরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারো। আর একটি বিষয়, যারা ব্যাকআপ হিসাবে এই পরীক্ষাটি যেমন তোমরা দিতে পারো, সেন্ট্রালের আর একটি পরীক্ষাকে তোমরা টার্গেট করতে পারো, সেটি কিন্তু রয়েছে এসএসসি এমটিএস এক্সাম। এই এক্সামটি কিন্তু প্রতি বছর হয় এবং খুব এর যে রিক্রুটমেন্ট প্রসেস খুবই ফাস্ট। তো এই দুটি এক্সামকে কিন্তু অ্যাটলিস্ট বেসিক লেভেল থেকে তোমরা টার্গেট করতে পারো। শুধুমাত্র একটা বিষয়কে ফোকাস করে থেকো না। যারা ফিজিক্যালি অ্যাবেল্ড তাদের জন্য পুলিশে ভ্যাকান্সি আসতে চলেছে, তোমরা কিন্তু সেদিকেও নজর দাও। তো বসে কেউ থেকো না, ভেঙে পড়ো না, মনোবল শক্ত রেখো এবং
নতুনত্ব পথে আবার নিজেকে রেডি করতে শুরু করে দাও। তো এসএসসি এমটিএস, পঞ্চায়েত রিক্রুটমেন্ট, পুলিশ, তিনটে কিন্তু তোমাদের জন্য খুবই ভালো একটি স্কোপ রয়েছে। এছাড়াও এসএসসি সিজিএল রয়েছে, সিএইচএসএল রয়েছে, সেগুলির প্রিপারেশনও তোমরা নিতে পারো। তো এই ছিল মোটামুটি আপডেট। তো এখানে নতুন করে ইন্টারভিউ দিতে হবে এরকম প্যানিকই করার দরকার নেই। অবৈধরা বলতে, বাতিল বলতে তা নিয়েও চিন্তা করার কোনো কারণ নেই তোমার। এবং প্রত্যেক অ্যাসপিরেন্টের কী করা উচিত সেটি বলে দিলাম। ব্যাকআপ অপশানে তোমরা এগিয়ে যাও এবং ভেঙে পড়ো না। এই ছিল মোটামুটি আপডেট। ইন্টারভিউ প্রিপারেশন আরও ভালো করে নাও। কোনো প্রয়োজন হলে তোমরা কমেন্টে জানাও এবং আমাদের বুক অ্যানালিসিস ভিডিওগুলি সম্পূর্ণ দেখো। 200 থেকে 250টি ইন্টারভিউ ভিডিও দেওয়া আছে, সেগুলি তোমরা অবশ্যই দেখো, তাহলে আশা করি তোমাদের ইন্টারভিউ ভালো হবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।